অঙ্গ প্রত্যঙ্গ কথা বলছে, আর সবাই বসে বসে শুনছে। চিন্তা করতে পারে, বাপ আর ছেলে একসঙ্গে বসে ওয়াজ শুনতে পারবে না, মা আর মেয়ে একসঙ্গে বসে ওয়াজ শুনতে পারবে না। দাদা হুজুর এই জন্য তোদেরকে বাগানটা রেখে গেছিল। এই বাগান তৈরি করতে ওয়াজের মাহফিল বাংলার জমিনে চালু করেছেন আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি। আজকে ইতিহাস খুলে দেখো, 150 থেকে 200 বছর ইতিহাসের কথা বলছি, যেখানে বাংলা কথা আছে, বাংলা জামান আছে, ওয়াজের কথা আমার দাদা হুজুর কেবলা চালু করেছিলেন। আসামে চলে যান, যেখানে বাংলা কথা, আসামে মাসকে মাস জলসা হয়, আমরা সেখানে যাই। ত্রিপুরায় চলে যান, সেখানে মাসকে মাস জলসা হয়, বাংলা কথা আছে, দাদা হুজুর কেবলা কায়েম করেছেন। আসামে গরু গাড়ি করে এখনো জলসায় যেতে হয়। বাংলাদেশে চলে যান, বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান তখন ভাগ হয়নি, সারা বাংলাদেশে দাদা হুজুর কেবলার শত শত খলিফা শুয়ে আছে। 3 মাস 4 মাস 5 মাস সেখানে তারা জলসা হয়। আমাদের বক্তা হুজুররা আমরা সেখানে গিয়ে জলসা করতে হয়, বাংলা কথা চলছে। আজকে ওয়েস্ট বেঙ্গলে বাংলা কথা চলছে, দাদা হুজুর কেবলা কায়েম করেছিলেন এই ওয়াজের প্রথা। আমাদের সিলসিলা আলেম ওলামারা, পীর সাহেবরা, পীরজাদারা, খলিফারা, খলিফাজাদারা, হুজুররা এক রাতে 2টো 3টে 4টে করে জলসা করে শেষ করতে পারছে না। মুজাদ্দেদ জামান দাদা রহমতুল্লাহ আলাইহি চিন্তা করেছিলেন ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষকে ইসলামের দিকে, দ্বীনের দিকে, ধর্মের দিকে, মাযহাবের দিকে, নামাজ রোজা ইবাদত বন্দেগী আমলের দিকে কিভাবে টানা যায়, কিভাবে আকৃষ্ট করা যায়, সেই জন্য এই রাস্তা তিনি অবলম্বন করেছিলেন, চিন্তা করেছিলেন। গান বাজনা, সিনেমা, যাত্রা, ভিডিও, ভিসিআর, সেই যুগে সিডি, টিভি, যাত্রা, মদ, যত রকম হারাম কাজের মধ্যে জন যুবক ছেলেদের মন সবসময় টানছে। অন্তত একটা জলসা মাহফিল দিলে, অন্তত বছরে একটা দিন 2 ঘন্টা 3 ঘন্টা এইখানে এসে মাথায় টুপি দিয়ে একটু বসে। মা বোনগুলো জলসা মাহফিল হলে মাথায় কাপড় দিয়ে একটু পর্দার আড়ালে একটু বসে, বসে একটু কোরআন হাদিসের কথা, দ্বীন ইসলামের কথা, আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনে শেষ বেলায় আবার মনটা একটু বলে যেতে পারে, শেষ বেলায় তওবা পড়তে পারে, জিন্দেগি জীবনের রূপটাকে পরিবর্তন করে দিতে পারেন। আল্লাহ পাক এইটাকে বিশ্বের হাফির মতন নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারে। বিশ্বের হাফি রহমতুল্লাহ আলাইহির প্রথম জীবনটা খুব খারাপ ছিল, খারাপখানায় মদের আড্ডা দিয়ে, জুয়ার আড্ডা দিয়ে কেটে গিয়েছিল। একদিন শরাবের নেশার ঘরে, মদের নেশার ঘরে প্রথম জীবনে ইয়াং বয়স রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আর রাস্তায় দেখেন কিনা একটা কাগজ পড়ে আছে। কি মন গেল, কাগজটাকে তুললেন, খুলে দেখলেন, তার মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। যতই নিশার ঘরে থাকুক না কেন, মুসলমান এতটা সেন্স ছিল, যেটা হচ্ছে আমার আল্লাহ নাম। আমার ভাইরা, বিশারা হাফি রহমতুল্লাহ আলাইহি কাগজটা কোনো ড্রেনে ফেলে দিলেন না, কোনো নর্দমায় ফেলে দিলেন না। কি মন গেল, কাগজটাকে নিয়ে নিজের বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে সুন্দুক খুলে, বাক্স খুলে, সুন্দুকের ভিতর থেকে আতর বার করে, খুশবু বার করে আল্লাহ নামের উপরে মাখাতে আরম্ভ করে দিলেন। ভালো করে আতর মাখিয়ে আবার আল্লাহর নামের লেখাটাকে, কাগজটাকে নিয়ে আবার যত্ন করে তাকের উপরে রেখে দিয়ে শরীরের ভারসাম্য হারিয়ে ফেললেন। নিশার ঘরে ধুলোর ওপরে, জমিনের ওপরে হাতের তলায় মাথা দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়লেন। আর রাত্রের বেলায় আল্লাহ পাক ডাইরেক্ট ইলহামের মাধ্যমে, খ্বাবের মাধ্যমে বিশার হাফি রহমতুল্লাহ আলাইহিকে জানিয়ে দিয়েছিলেন, বলেছিলেন ইয়া বিশরু কাত্তাইবতা ইসমি, হে বিশার হাফি, তুমি আজকে
আমার নামেতে খুশবু লাগিয়েছো, আমার নাম থেকে ধুলোবালি গুলোকে ঝেড়েছো, আমার নামে সম্মান করেছো, আমার নামেতে তুমি খুশবু লাগিয়েছো। আমি আল্লাহকে ওয়াদা করছি, যাও যাও, তোমার নামের খুশবু আমি আল্লাহ দুনিয়া আখিরাতে ছড়িয়ে দিলাম। তুমি আমার নামেতে খুশবু লাগিয়েছো, তোমার নামের খুশবু আমি আল্লাহ দুনিয়া আখিরাতে ছড়িয়ে দিলাম। আল্লাহর নামে সম্মান করেছিল, আল্লাহর নামেতে আতর মাখিয়েছিল। প্রথম জীবনটা খুব খারাপ ছিল। এরকম আমরাও যত খারাপ হই না কেন, এরকম কিছু ভালো কাজ এখানে এসে করে ফেলতে পারি তো। আল্লাহ পাক আমাদের জিন্দেগি জীবনের গুনাহ খাতা মাফ করতে পারেন না? বেশক পারেন। তিনি হচ্ছেন রহমানুর রহিম। কথা হচ্ছে, আজকে দাদা সৈকলে বলেছিলেন যে জলসা মাহফিল হলে অন্তত একদিন আমাদের ছেলেগুলো এসে বসে, কোরআন হাদিসের কথা শুনে, ওয়াজের মতন যদি ওয়াজ হয়, কোরআন হাদিসে তার মনটা গলে যায়, শেষ বেলায় তওবা করতে পারে, সে নামাজি হয়ে যেতে পারে। বুঝতে সেটা কথা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির আল কাউলুল জামিল কিতাবটা খুলে দেখেন কি বলেছেন। বলে দিয়েছেন কে এখানে ওয়াজ করবে। আই ইয়াকুনা আলিমান। ঘোরাচ্ছ কেন? ঘোরাও নেই, আমার দিকে রাখো। আমার কানে যে আওয়াজটা না আছে আমার অসুবিধা, এদিকে দাও। ওটা তো আমার জন্য দিয়েছে এদিকে, নাহলে হ্যাঁ, ওটা তো তোমাদের কানে লাগবে। এদিকে ঘুরে দাও, যা হবে আমার উপর দিয়ে হবে। বুঝতে পারছেন না কথা? তিনি বলেছিলেন না ইয়াকুনা আলিমান ওয়া মুহাদ্দিসান ওয়া মুফাসসিরান ওয়া ফাকিহান ওয়া বালিগান ওয়া ওয়ারিয়ান। আর ওদিকে শুনতে পাচ্ছেন না নাকি? শোনা যাচ্ছে না আপনাদের? ওদিকে ওইটা না, ঠিক আছে? শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন তো আপনারা? ঠিক আছে, এটা থাক। তাকে আলেম হতে হবে, তাফসীরের উপরে জ্ঞান রাখতে হবে, হাদিসের উপরে জ্ঞান রাখতে হবে, ফিকহের উপরে জ্ঞান রাখতে হবে, তাকে উপযুক্ত হতে হবে, বালেগ হতে হবে, ওয়া ওয়ারিয়ান, এবং তার অন্তরে আল্লাহর ডর ভয় থাকতে হবে, খোদা ভীরু মানুষ হতে হবে। এখন তো যে সে ওয়াজ করছে, যারা বাজারে বিশ্বহরি মলম বিক্রি করে দেখবেন ভ্যানে মাইক লাগিয়ে, তারা কিন্তু আধ ঘন্টায় অনেক লোক জমা করে ফেলে। তারা কিন্তু বড় বড় বক্তা। বুঝতেছেন না কথা? এবার যদি দেখে একটু হাদিস কোরআন যদি কয়েকটা মুখস্থ করে নেয়, আর একটু যদি কায়দা টেকনিক, দেখবেন ভালো ওয়াজ করবে, লোক দাঁড়িয়ে যাবে। আল্লাহ নবীর থেকে বড় ওয়াইজিন, বড় পীর সাহেব, বড় মুবাল্লিগ সাহেব, বড় আমির সাহেব, বড় হুজুর সাহেব, বড় সুফি সাহেব, বড় বক্তা সাহেব পৃথিবীতে আর কেউ ছিল? আল্লাহ নবীও ওয়াজ করেছিলেন। আমি আগে বলেছি, একটা দলিল দিয়েছি, আল্লাহ রাসূল হাসাতে নিষেধ করেছেন, এখন বক্তারা হাসাচ্ছে, একটা বলেছি। আর আল্লাহ নবীর ওয়াজের মাহফিলটা কেমন ছিল আপনাকে আমাকে জানতে হবে। ওয়াজ লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী যখন ওয়াজ করতেন, সাহাবারা বলছেন মসজিদে নববীতে ফজর নামাজের পরে আমরা আল্লাহ নবীর ওয়াজ শুনে এত কান্না কাঁদতাম, ওয়া জারাফাতিল উয়ুন ওয়া উজিলাতিল কুলুব। আল্লাহ নবীর ওয়াজ শুনে আমরা এত কান্না কাঁদতাম, চোখের পানিতে আমাদের কাপড়গুলো সব ভিজে যেত, চোখের পানিতে আমাদের খুব ভেসে যেত।
وعلى آل سيدنا সাহাবারা আল্লাহ নবীর ওয়াজ শুনে এত কান্না কাঁদতেন যে তাদের বুক ভেসে যেত চোখের পানিতে। অনেক রিওয়ায়াতের মধ্যে আছে দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, আল্লাহ নবীর ওয়াজ শুনে মসজিদে নববীর চাতানেতে আল্লাহ নবীর সাহাবারা ঠিক মেরে অজ্ঞান হয়ে পড়ে যেতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এমন ভাবে সাহাবারা বসে ওয়াজ শুনতেন, চোখের পাতা পর্যন্ত ফেলতেন না। একটু শরীর হিলাতো দূরের কথা, মাথা হিলাতো দূরের কথা, হাত পা হিলাতো দূরের কথা, চোখের পাতা পর্যন্ত ফেলতেন না। আল্লাহ নবীর নুরানি চেহারা মোবারকের দিকে এমন ভাবে তাকিয়ে থাকতেন, চোখের পাতা ফেলতেন না। তাই উড়ন্ত পাখিগুলো ভুল করে মাটির ঢিপি ভেবে, পাথরের স্ট্যাচু মূর্তি ভেবে সাহাবা একরামদের কাঁধের উপরে মাথার উপরে এসে বসে পড়তো। বলুন সুবহানাল্লাহ। মুরব্বী সাহেব একটু এখানে বসেন না, 1 ঘন্টা দাঁড়িয়ে দিতে চলে ওনাকে চেয়ার ফের দেন না, 1 ঘন্টা দাঁড়িয়ে ও বসে আছে, ও আমি ওকে হাত দিয়ে তো চোখের পাতা পর্যন্ত ফেলতেন না। পাখিরা ভুল করে মাটির ঢিপি ভেবে সাহাবা ইকরামদের মাথার উপরে কাঁধের উপরে উঠে পড়তে থাকতেন। এমন ভাবে চেয়ে থাকতেন আল্লাহ নবীর নুরানি চেহারা মোবারক। আরে চেয়ে থাকতেই মন চায়, সারা জীবন ওখানে চাইলে মনের খিদে মনের খায় মিটবে না। মনে হয় মরণের আগে পর্যন্ত ওখানে চেয়ে থাকি। সাহাবাদের এরকম অবস্থা। ওখানে চাইলে যে ওখানে নূর আছে, ওখানে চাইলে তো গুনাহ মাফ হয়ে যায়। নবীর চেহারা থেকে চাইলে তো গুনাহ মাফ হয়ে যায়। غفر له ما تقدم من ذنبه وما تأخر। আল্লাহ নবী সাহাবারা সারাদিন ব্যবসা বাণিজ্য করে, দোকানদারি করে, চাষবাস করে, ফজরের নামাজের পরে আল্লাহ নবীর দরবার শরীফে এসে আল্লাহ নবীর নুরানি চেহারা মোবারকের দিকে তাকাবার সঙ্গে সঙ্গে সারাদিনের সমস্ত গুলা খাতাগুলোকে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সব মাফ করে দিতেন। নবীর চেহারার দিকে চাইলে তাদের গুনাহ মাফ হয়ে যেত। আমাদেরকে তওবা পড়ে আমাদের গুনাহ মাফ হয়। আর আল্লাহ নবীর সাহাবারা তারা এত তওবা তাদেরকে করতে হতো, নবীর চেহারার দিকে তাকাবার সঙ্গে সঙ্গে তাদের গুনাহ খাতাকে আল্লাহ পাক মাফ করে দিতেন। কিছু খেজো মার্কা, আহলে হাদিস মার্কা, ওয়াহাবি মার্কা মোল্লা মৌলবী আছে, আপনাদের মসজিদে দেখবেন 2-1 মাঝে মাঝে এসে ছুটে যায়, বুঝলেন না? ওয়াহাবি মার্কা, খেজো মার্কা, ওই তারা বলে যে নবীর যুগে সাহাবারা কি জিকির করেছিল, সাহাবারা কি পীর ধরেছিল, আবার পীর এসব আবার তারা বলে পীর ধরা শিরক, তারা বলে পীর ধরা শিরক। তারা বলে সাহাবারা কি জিকির করেছিল, সাহাবারা কি এত দরুদ শরীফ পড়ে, কত বড় বাঘ আমি, কত বড় সিংহ আমি, কটা বাঘ মেরেছি আমি, কটা সিংহ মেরেছি আমি, সব করছি, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। উনি বলছে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, উনি বলছে আমি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছি, উনি বলছে আমি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছি, উনি বলছে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি।
উনি বলছে রাজ্যপালের সঙ্গে দেখা করে, এই আমি সব করে ফেলছি, আমি সব করছি। তো নিজের খালি গল্প আর সেই রিয়া তাকাব্বুরি এসে যাচ্ছে এসব কথাবার্তা। এতে মানুষ কি ফায়দা পাবে? যদি দাদা হুজুর, পাঁচ হুজুর, ওলি আউলিয়াদের গল্প করা যায় তাহলে লাভ হবে। তবুও কেন এদের নামাজ রোজা ইবাদত বন্দেগীর কথা শুনলে মানুষের ইবাদত বন্দেগীর দিকে জগ শখ বাড়বে। তোমার গল্প শুনে আমার কি লাভ? আমারও তাহলে 50 বছরের কাছাকাছি বয়স হয়ে গেল, 50 বছর, আমারও তো গল্প কম নেই। আমারও তো সংগঠন, দাদা হুজুর কেবলা যে সংগঠন করেছিলেন, দাদা হুজুর কেবল 100 বছর যে সংগঠনের বয়স, তো সেই সংগঠন আমি করি, তাহলে আমার গল্প কম আছে? আজকে যদি এখানে বসে বসে আমি ওইসব গল্প করি, আপনারা কিন্তু কেউ কিছু বলবেন না। এই জন্য আপনারা কেউ কিছু বলবেন না যে আপনারা জানেন যে পীরের আওলাদ বেয়াদবি হয়ে যাবে, ওই জন্য হয়তো মেনে নেবেন আপনারা। কিন্তু এটা কি আমার ঠিক হবে? এত টাকা পয়সা খরচা করে জলসা দিয়েছেন, মাসিক দিয়েছেন, আমার গল্প শোনার জন্য? আল্লাহ নবী 63 বছরে জীবনের আদর্শের কথা, প্রাণের কথা, হাদিসের কথা, ইসলামের কথা। আজকে হিংসা আমাদের ভেতরে ভ্যাট ভ্যাট। আজকে বাপ ছেলেকে হিংসা করছে, ছেলে বাপকে হিংসা করছে, ভাই ভাই ভাইকে হিংসা করছে, চাচা ভাইপোকে হিংসা করছে, ভাইপো চাচাকে হিংসা করছে। পাশাপাশি দোকানদার এক দোকানদারকে হিংসা করছে, এক ডাক্তার আর এক ডাক্তারকে হিংসা করছে, এক উকিল আর এক উকিলকে হিংসা করছে, এক হুজুর আর এক হুজুরকে হিংসা করছে, এক বক্তা আর এক বক্তাকে হিংসা করছে। এই হিংসা আমাদের ইবাদত বন্দেগী আমলগুলোকে ঘুরে ঘুরে খেয়েছে। আমার দাদা জানলে একটা হুজুরকে রহমতুল্লাহ আলাইহি বলছেন, বাবা একটা ছোলা পরিমাণ যদি হিংসা থাকে তো তোমার নামাজ রোজা ইবাদত বন্দেগী আমল সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার। তাহলে সেই হিংসা, সেটা হচ্ছে জানোয়ারের খাদ্য। দেখবেন জানোয়ারের মধ্যে হিংসা আছে, আমাদের মধ্যে হিংসা আছে। এটাকে বলে তরিকার ভাষায় খাসাইলে হাইওয়ান, জানোয়ারের খাদ্য। এই হিংসা, রাগ, ফকর, গরম, রিয়া, তাকাব্বুরি, হাসাদ, কেনা, এই সমস্ত খারাপ জিনিসগুলোকে ভেতর থেকে বাইরে বার করতে হবে। কি করে খারাপ জিনিসগুলো আমাদের ভেতর থেকে বার হবে? আমরা জানোয়ার থেকে কি করে মানুষ হব, সেই কথা বলুন। আপনার গল্প শুনে আমার কি লাভ? সেদিন থেকে একটা পুরো দাড়ি পেকে সাদা হয়ে গেল, নিজে বলছে আমার 8 বছর বয়স, বক্তাটা বলে। আবার মাদ্রাসার শিক্ষক, কোরআন পড়তে খুব সুন্দর, হাদিস পড়তে খুব সুন্দর, ভালো। আমি দেখলাম কোরআন হাদিস দিয়ে যদি ওয়াজ করে তো 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করতে পারবে। কিন্তু নেটে দেখলাম যে 1 ঘন্টা ওয়াজ আমি শুনলাম, তো 1 ঘন্টার মধ্যে 50 মিনিট দেখছি মানুষকে হাসাচ্ছে আর 10 মিনিট ওয়াজ। ছেলেরা বসে আছে, যাই বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবে, এরকম কথাবার্তা। নিজের বিয়ের গল্প করছে, বিয়ের সময় খালিদেরকে নিয়ে কি হয়েছে, কটা আন্ডা খেয়েছিল, বুঝেছে না কথা, এরপর অবস্থা, এই সমস্ত গল্প করছে। বিয়ে বাড়িতে, আপনার মোর্দা বাড়িতে যেমন করে পাড়ার মেয়েরা মরার কান্না কাঁদে, সেটাও দেখো অভিনয় করে বলছে, বলতে বলতে কাঁদতে কাঁদতে বলছে, ওরে আমার হাড়িতে চুলোয় ভাত রেখে চলে এসেছি, চুলোয় ভাতটা না দিয়ে। কাঁদতে কাঁদতে বাবারে মারে বলে কাঁদতে কাঁদতে বলছে, আমার জুতোটা ওখানে আছে, চুরি হয়ে যাবে, জুতোটা ছড়িয়ে দিবি, এরকম বকবো। দেখি উনি বলছে যে আগে তোরা কি করেছিস, ইয়াং বয়সে আমি একসঙ্গে
তিনটে শোয়ে টিকিট কাটতাম, একটা শো থেকে বেরিয়ে আর একটা শো, একটা থেকে বেরিয়ে আর একটা শো, এইসব গল্প করছে। বলে নাউজুবিল্লাহ, ছেলে তো বলে আবার আমি আরো বিরাট বড় মুফতি। সে তো গত বছরে বলে ফেলেছিল যে কিয়াম করা হারাম, বুঝলেন তো? তিনি আরো বড় বক্তা মুফতি। তো বাপ বেটা জানে না নাকি আল্লাহ রাসূলের হাদিস পড়ে নে, ওই মাদ্রাসার মুহাদ্দিস আল্লাহ রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে মনে করে পাঁচটা নসিহত করেছিলেন। من اتخذ هذه كلمات ويعلم من يعملهن فأخذ بيده فأدى خمسا। আল্লাহ বলেছিলেন, ও আবু হুরায়রা, আমি তোমাকে পাঁচটা নসিহত করেছি, তার মধ্যে শেষ নসিহতটা আল্লাহ বললেন, ইয়া আবা হুরায়রা লা তাকসিরিদ দিহাকা ফা ইন্নাদ দিহাকা তুমিতুল কলবা। ও আবু হুরায়রা, আমি নবী তোমাকে নসিহত করছি, যতদিন তুমি বাঁচবে খবরদার তুমি বেশি বেশি হাসবে না। বেশি হাসলে অন্তর কলবটা তেলটা পড়ে যাবে। আল্লাহ নবী নিষেধ করছেন, বেশি হাসলে কলব মরে যাবে, তেল মরে যাবে। আর উনি হাসার পালা করে করে, কেন আমরা সারা জীবন হাসি, বাড়িতে হাসি, টিভির কাছে হাসি, বাড়িতে বন্ধুদের কাছে হাসি, ক্লাবে হাসি, রাস্তাঘাটে হাসি, এই জলসায় মাহফিল আছে এখানেও আবার উনি সাহেব হুজুর আবার হাসাবে, চিন্তা করতে পারে। আর একটা বক্তব্য, সে বলছে আমার বয়স 90 বছর, বলছে 22,000 হাদিসে হাফেজ। বাবা, ভালো কথা, হাদিস শুনবো। মেয়েকে খুলে দেখছি, এ আবার আর একটা কি বলা, সে লপাম করে চেয়ারের উপরে উঠে পড়ে, ওদের মাথার পাখি ফেলে ফেলছে, ওদের কোমরে বেঁধে ফেলছে, বলছে দেখ কেমন করে কোরআন শুনতে হয়, দেখ কেমন করে হাদিস পড়তে হয়, আমি শেখ হাসিনার ভাতিজা, দেখ আমাকে, সারা বিশ্বে আমার ছাত্র আছে, দেখ আমাকে। জামিয়া আজহার বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্ররা সেখানে আছে, আমি সেইখান থেকে আমি পিএইচডি করি, লন্ডন থেকে আমি পিএইচডি করি, সেখান থেকে আমি টাকা সুদ করেছি, আবার বলছে আমি অ্যাডভোকেট, এই করেছি এই করেছি। আবার নিজে নিজে নিজের চোখকে এরকম করে টানছে, গালকে টানছে, যেটা কত রকম অভিনয় করছে, কত রকম টেকনিক দেখাচ্ছে। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। আগে মনে হয় যাত্রা নাটক টাটক কোনো করতো পুরো, বুঝতেছেন না কথা? ও যদি মন করে এত সুন্দর হাদিসের এবারত করছে, আমরাও কিন্তু আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছে, বুঝি কোরআন পড়াটা কেমন, হাদিস পড়াটা কেমন আমরা বুঝি, কিন্তু ও পারবে, কিন্তু ও করবে না। কেন? বর্তমান সময়ে জওয়ান যুবক ছেলেরা এইটা পছন্দ করছে, এই ওয়াজ করলে আমাকে দাওয়াত করবে, ওখানে মাল আছে, হাল তেরা চাল হয় মকসদ মেরা মাল হয়, উর্দুতে কথা। তো বুড়োগুলো যদি এরকম করে থাকে, জওয়ানগুলো গুলো করবে। ভাই আমাদের সেন্টারে কিছু জওয়ান মলিক সাহেব আছে, আমি তাদের সঙ্গে ওয়াজ করি না, কয়েক জায়গায় এমন হাঁকায় গাড়ির দরজা খুলে উঠে পাঠিয়ে জলসাই মহিলাদেরকে নিয়ে এত বাজে মহিলাদের